আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকের ভিডিওর টপিকস হচ্ছে যে জান্নাত কেন আমাদের থেকে দূরে চলে যাচ্ছে এই বিষয়টির উপর। এই বিষয়টি বুঝতে হলে আমরা পবিত্র কোরআনের দুইটি সূরার দুইটি আয়াতের উপর নির্ভর করে বৈজ্ঞানিকভাবে আমরা দেখার চেষ্টা করব যে আসলেই জান্নাত কি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আজ আমরা পবিত্র কোরআনের সূরা আল আম্বিয়ার 30 নম্বর আয়াতের উপর লক্ষ্য করে দেখব এবং এরপরে সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতের উপর ভর করে দেখব এই দুটি আয়াত কিভাবে জান্নাতকে দূরে সরে যাওয়ার ব্যাপারে ইঙ্গিত দিচ্ছে। আজ থেকে ঠিক 1400 বছর আগে পবিত্র কোরআনের সূরা আল আম্বিয়ার 30 নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে যে এই মহাবিশ্ব, এই পৃথিবী এবং আকাশ সব কিছু একটি বিন্দুতে বিদ্যমান ছিল। আল্লাহ তাআলা বলছেন তিনি কোন নামক একটি বিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্বের সৃষ্টি করেছেন এবং সেটির বয়স বিজ্ঞানীরা বলছেন প্রায় 13.5 লক্ষ কোটি আলোকবর্ষ। অর্থাৎ বিজ্ঞানীদের হিসাব মতে 13.5 লক্ষ কোটি আলোকবর্ষ পূর্বে এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। কিন্তু বিজ্ঞানীরা প্রায় 100 বছর আগেও বলতো যে এই মহাবিশ্বের কোনো শুরু বা শেষ ছিল না। অর্থাৎ এই মহাবিশ্ব আগে যেরকম ছিল এখনও সেইভাবে আছে, এর কোনো এক্সপান্ডিং হচ্ছে না বা প্রসারিত হচ্ছে না। কিন্তু 1982 সালে স্যার স্টিফেন হকিং, তিনি একজন বিজ্ঞানী, এই বিজ্ঞানী তার ব্রিফ হিস্ট্রি অফ টাইমস বইয়ে প্রমাণ করেন যে এই মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে এবং তিনি প্রমাণ করেন যে এই মহাবিশ্ব একটি শব্দ বা বিকট আওয়াজের মাধ্যমে বিস্ফোরিত হয়েছিল এবং তারপর থেকে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। তিনি তার বইয়ে এটিকে বলেছেন বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ। এই মহাবিস্ফোরণের তথ্যটি পবিত্র কোরআনে আজ থেকে ঠিক 1400 বছর পূর্বে আল্লাহ তাআলা সূরা আল আম্বিয়ার 30 নম্বর আয়াতে দিয়েছেন। দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইমস বইয়ে আরও প্রমাণ করা হয়েছে যখন এই পৃথিবী এবং এই মহাবিশ্ব সৃষ্টি হয় তখন থেকেই এই মহাবিশ্ব এক্সপান্ডিং হচ্ছে, অর্থাৎ একটির পর একটি নতুন নতুন ছায়াপথ, নতুন নতুন গ্রহ নক্ষত্র তৈরি হচ্ছে এবং বিজ্ঞানীরা বলছেন যে এত ছায়াপথ রয়েছে যে প্রায় 2 ট্রিলিয়ন ছায়াপথ রয়েছে, অর্থাৎ 2 লক্ষ কোটি ছায়াপথ রয়েছে। আমরা যে ছায়াপথে আছি এই ছায়াপথের নাম হচ্ছে মিল্কি ওয়ে ছায়াপথ। বিজ্ঞানীরা বলছেন যে এই মিল্কি ওয়ে ছায়াপথের দূরত্ব হচ্ছে প্রায় 1 লক্ষ আলোকবর্ষ। অর্থাৎ আলোর গতিতে যদি আমরা কোনো বস্তুকে 1 লক্ষ বছর নিয়ে যেতে পারি তাহলে সেই মিল্কি ওয়ে ছায়াপথের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যেতে পারবে। এত দূরত্ব পর্যন্ত আমরা জানি আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে যাবে এবং সে যদি 1 লক্ষ বছর ধরে এভাবে যেতে থাকে তাহলে তারা আমাদের মিল্কি ওয়ে ছায়াপথের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যেতে পারবে। এবং বিজ্ঞানীরা বলছেন যে আমাদের সবচেয়ে কাছে যে ছায়াপথ তার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। এই অ্যান্ড্রোমেডা ছায়াপথ হচ্ছে আমাদের ছায়াপথ থেকে প্রায় 25 লক্ষ আলোকবর্ষ দূরে, অর্থাৎ আলোর গতিতে গেলে 25 লক্ষ বছর লাগবে। এভাবে বিজ্ঞানীরা বলছেন 2 ট্রিলিয়ন অর্থাৎ 2 লক্ষ কোটি ছায়াপথ আছে। অর্থাৎ একটি আর একটি থেকে যদি 25 লক্ষ বছর হয় তাহলে 2 লক্ষ কোটি ছায়াপথে মানুষের যেতে কত কোটি বছর লাগবে তার কোনো হিসাব নেই। অর্থাৎ এই মহাবিশ্ব কিন্তু বিশাল আকারে। এবং সূরা আল ইমরানে 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন জান্নাতের বিশালতা হচ্ছে ঠিক জমিন থেকে আসমান পর্যন্ত। তাহলে এত বিশাল যে সেটি মানুষের হিসাবেও আসে না, অর্থাৎ কল্পনার বাইরে। সূরা আল জারিয়াতের 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি আকাশ নির্মাণ করেছেন নিজ ক্ষমতা বলে এবং তিনি মহা সম্প্রসারণকারী। বিজ্ঞানীরা বলছেন যে 13.5 লক্ষ কোটি বছর পূর্বে যে বিগ ব্যাং সৃষ্টি হয়েছে, অর্থাৎ এই বিস্ফোরণ সৃষ্টি হয়েছে যেটি সূরা আল আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলা হয়েছে এবং সেই থেকে এই মহাবিশ্ব এক্সপান্ডিং হচ্ছে। এবং বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবী থেকে চাঁদ, সূর্য, গ্রহ নক্ষত্র এবং ছায়াপথ সব কিছু দূরে দূরে সরে যাচ্ছে। বিজ্ঞানের এই কথা দ্বারা প্রমাণিত হয় যে সূরা জারিয়াতের 47 নম্বর আয়াত যে বলছে যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে এবং বিজ্ঞানে বলছে যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, অর্থাৎ একটির পর একটি এক্সপান্ডিং হচ্ছে। এই গতিটা অর্থাৎ এই মহাবিশ্ব সম্প্রসারণের যে গতি বিজ্ঞানীরা বলছেন যে প্রতি সেকেন্ডে প্রায় 3 মিলিয়ন লাইট ইয়ার্স সম্প্রসারিত হচ্ছে। আমরা এই বিষয়টি সুনিশ্চিতভাবে বলতে পারি যে পৃথিবী মহাকাশের একটি অংশ এবং এই পৃথিবীর সাথে চাঁদ, সূর্য এবং এই ছায়াপথ সব কিছুই মহাবিশ্বের অংশ এবং কি আল্লাহ তাআলা যে জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন সেটিও এই মহাবিশ্বের অংশ। ধরুন প্রায় 2 লক্ষ কোটি ছায়াপথ রয়েছে। এই 2 লক্ষ কোটি ছায়াপথ একটির থেকে আর একটি যদি এরকম 25 লক্ষ কোটি আলোকবর্ষ হয় তাহলে দেখুন এই 2 লক্ষ ছায়াপথ পেরিয়ে হয়তো আরও অনেক ছায়াপথ আছে আবিষ্কৃত হয়নি এমন ছায়াপথ।
সেই ছায়াপথগুলো পেরিয়ে হয়তো আল্লাহর জান্নাতটি রয়েছে। অর্থাৎ যদি আমরা সার্কেল চিন্তা করি যে এই পৃথিবী, তারপরে চাঁদ, তারপরে সূর্য, এরকম তারা, এভাবে ছায়াপথ একটার পর একটা, এভাবে 2 লক্ষ কোটি ছায়াপথ, তারপরে ধরেন আরও ছায়াপথ, এই ছায়াপথ পেরিয়ে হয়তো আল্লাহ একটি জায়গায় জান্নাতকে রেখেছেন। যেহেতু এই পৃথিবী মহাকাশের অংশ, এই ছায়াপথগুলো মহাকাশের অংশ এবং আল্লাহ তাআলার আকাশও কিন্তু এই মহাকাশের অংশ, এবং এই মহাকাশের কোনো একটি জায়গায় আল্লাহ তাআলা জান্নাতকে রেখেছেন। জান্নাতও এই মহাবিশ্বের একটি অংশ। অর্থাৎ যদি সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতকে আমরা রেফারেন্স ধরি যে আল্লাহ মহা সম্প্রসারণকারী, এবং বিজ্ঞানীরা বলছেন যে সব কিছুই এই পৃথিবী থেকে দূরে দূরে সরে যাচ্ছে, যেভাবে চাঁদ সরে যাচ্ছে, সূর্য সরে যাচ্ছে, এভাবে যদি আমরা সার্কেল করি তাহলে আমাদের মিল্কি ওয়ে ছায়াপথও সরে যাচ্ছে, তারপরে সবচেয়ে কাছের ছায়াপথ অ্যান্ড্রোমেডা সেটিও সরে যাচ্ছে, এবং এরপরে যে আরও ছায়াপথগুলো আছে যেমন এনজিসি, GWS, এই যে ছায়াপথগুলো আছে এই ছায়াপথগুলো কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে। সেই হিসাবে আমরা বলতে পারি যে জান্নাতও এই মহাবিশ্বের অংশ হওয়ার কারণে এই জান্নাতও এই পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ এই মহাবিশ্বের সব কিছু যে এক্সপান্ডিং হচ্ছে সেটি আজ থেকে 13 লক্ষ কোটি আলোকবর্ষ দূরে যেমন হয়েছে, অর্থাৎ বিজ্ঞানীরা বলছেন এটিকে বিগ ব্যাং, এবং পবিত্র কোরআনে সূরা আল-আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলা হচ্ছে যে সব কিছু একটি বিন্দুতে ছিল এবং তারপর থেকে এটি প্রসারিত হচ্ছে। অর্থাৎ আল্লাহ তাআলা চাঁদ, সূর্য, পৃথিবী, জান্নাত, জাহান্নাম সৃষ্টি করে কোনো একটা জায়গায় রেখেছেন। এই জান্নাত, জাহান্নাম, পৃথিবী, এই চাঁদ, সূর্য, ছায়াপথ সবগুলো এই মহাবিশ্বের অংশ হওয়ার কারণে সূরা জারিয়াতের 47 নম্বর আয়াত অনুযায়ী জান্নাতও আমাদের এই পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে, যেভাবে দূরে সরে যাচ্ছে এই ছায়াপথ, গ্যালাক্সি সব কিছু। অর্থাৎ সূরা জারিয়াতের 47 নম্বর আয়াত এবং সূরা আল-আম্বিয়ার 30 নম্বর আয়াত যদি আমরা কম্বাইন করি তাহলে এই মহাবিশ্বের একটি শুরু ছিল এবং এই মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। আল্লাহ তাআলা কোন শব্দের মাধ্যমে এই সম্প্রসারণ করছেন এবং এটি অনন্তকালব্যাপী চলবে। অর্থাৎ এই মহাবিশ্বের আরও নতুন নতুন ছায়াপথ সৃষ্টি হবে এবং জান্নাতও যে দূরে সরে যাচ্ছে, এই দুটি আয়াত এবং বর্তমানের বিজ্ঞানের আবিষ্কার দ্বারা সেটি সম্পূর্ণরূপে বলা যায়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।